তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে 15ই জুন, বারে সোমবার। আর সকালে 10টার সময় লগ ইন করেছিলাম ঘর থেকে বেরিয়ে। এখন ঘড়িটার সময় হয়ে গেছে 12টা 31। এই যে 2.5-3 ঘন্টার সময় গেল, এর মধ্যে মাত্র আমি একটা প্যাসেঞ্জার, মানে একটা ট্রিপ কমপ্লিট করেছি আর কি। ঠিক আছে, একটা ট্রিপ মেরে ক টাকা হয়? ঠিক আছে, কোথায় যাব, কোন দিকে গিয়ে দাঁড়াবো, কিছুই বুঝতে পারছি না। ঘোরার টিম খালি বেকার বেকার সিএনজিটাই নষ্ট হচ্ছে আর ঘুরে ঘুরেই দিন চলে যাচ্ছে। ঠিক আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করব কি করব না সালা ভেবেই পাচ্ছি না। এখন আপাতত এফডির দিকে যাচ্ছি। ঠিক আছে, একটা প্যাসেঞ্জার নামালাম, তাও লেক টাউনে যেতে হয়েছে আমার প্যাসেঞ্জারটাকে তুলতে। ঠিক আছে, শর্ট লেগেছিলাম, বুকিংই ঢুকছে না, তো কি করলাম, বাধ্য হয়ে লেক টাউনের দিকে চলে গেলাম, ওইদিকে বুকিং থাকে। তো ওখান থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে জাস্ট তোমার হচ্ছে সেক্টর 5 নামালাম, দিয়ে আর কোনো ওখানে তো দাঁড়ানোর জায়গায় নেই, দিনের বেলা দাঁড়াতেই দেয় না। ঠিক আছে, সন্ধ্যের পর পর তাও একটু দাঁড়াতে দেয়, এখন দাঁড়ানোর জায়গায় নেই। আর যেটুকু দাঁড়ানোর জায়গায় সব পার্কিং। এই পারে চলে এসেছি, তো এই পারে চলে আসার পরে কোথায় দাঁড়াবো, যেখানে দেখছি টানা রোদ্দুর। তখন একটু এফডির দিকে যাচ্ছি, একটু চা পা খাই, অনেকক্ষণ চা খাইনি। আর আমার রাইট সাইডে, তোমার রাইট সাইডে একদম সেন্ট্রাল পার্ক। গরমও লাগছে। ঠিক আছে, গরমের চক্করে বারবার এসি চালিয়ে দিচ্ছি, আর এতে করে সিএনজি চলে যাচ্ছে, বুকিংই নেই। এইভাবে কাজ হয় ঘোড়ার ডিম? যেদিন সিএনজি থাকে সেদিন কাজ থাকে না, যেদিন সিএনজি থাকে না সেদিন কাজ থাকে। বিরক্তি লেগে যাচ্ছে জীবনে। কালকে রাতে ওই যে সিএনজি ভরে এসেছিলাম, ওই সিএনজিটা ভরার ফলে আমি সকালে কাজে বেরোতে পারলাম। যদি এখানের ভরসায় থাকতাম তাহলে হয়তো কাজে বেরোতে পারতাম না। যাই হোক, এখন এইভাবে চলতে হবে। দেখি রাত 11টা 12টা অব্দি ক টাকা হয়। সকালবেলা বাড়ি থেকে হালকা ফুলকা কিছু খেয়ে এসেছিলাম, এখন আবার খিদে পেয়ে গেছে। কি খাই বলো তো? ভাত খাবো নাকি হোটেলে? আমার হোটেলে খাবার ভাল লাগে না, আর বড় হোটেলে যাওয়ার অকাদ আমার নেই এখন এই মুহূর্তে। নর্মাল হোটেলে প্রচুর ক্যায়া, ভালো লাগে না। বাতে বিধাননগর পৌরসভা, যেটা এখন বিধাননগর পৌর নিগম হয়ে গেছে, আর অপোজিটে হয়তো আমি গাড়িটা রাখবো। ঠিক এখানে আমার রাইট সাইডে গাড়িটা রাখবো। ঠিক আছে, গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসি, নিয়ে এসে এক কাপ চা খাবো। কোথায় আর যাবো বলো তো বুকিং নেওয়ার চক্করে? কলকাতা ঘুরে বেড়াবো এমনটাও তো না। না দেবে দেবে, না দেবে না দেবে, এখানে বসে থাকবো। ভালো লাগছে না কিছুতে আমার, ভালো লাগছে না কিছুতে আমার। এখানে একটু দাঁড়ানোর জায়গা আছে, বাইক রেখে দাঁড় করে দিয়েছে। এখানে আপাতত গাড়িটা রাখি, দিয়ে চা পা খেয়ে নিই। ঘড়িতে এখন বাজে 3:53, 3:53। আর আমি সেই সকালে একটা পেয়েছিলাম, ওই তারপরে আর বাজেই না। ঠিক আছে, কি করে কি হবে বুঝতে পারছি না। ঠিক আছে, কিছু বাজেই না তারপরে থেকে। তো যাই হোক, এখন আবার সামনের দিকে একটু একটু করে যাচ্ছি কোনো বাস স্ট্যান্ডের দিকে, যদি পেয়ে যায় কপাল ভালো থাকে। ঠিক আছে, কারণ এখন বিকেলের টাইম, অফিস টফিস ছুটি হবে, তারপর দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো ওখানে আসছে। ঘড়িতে সময় হয়েছে 7:46, আর আমি চলে এসেছি বাগুইহাটি একটা বুকিং নিয়ে সেক্টর 5 থেকে। তো বুকিংটা পেলাম 250 টাকা প্লাস। ঠিক আছে, তো আমি এখন বাগুইহাটির দিকেই আছি।
বাগেরহাটি সার্ভিস রোডে, ঠিক হোন্ডা শোরুম যে সাইডে আছে, দুর্গা হোন্ডা, ঠিক আছে, বাগেরহাটি। তো সারাদিনে সেই সন্ধ্যে থেকে কাজ করে করে সেই এই অবধি, সেই সকাল 10টা থেকে এই অবধি এই ইনকাম হয়েছে, মানে 1000 টাকা এই বুকিংটা মেরে কমপ্লিট হলো আর কি। সিএনজি হয়েছে হাফ ট্যাঙ্কি, মেজাজ খোঁচে পুরো রফা দফা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই 9:30 থেকে বসে আছি, ঠিক আছে, 9:30 থেকে বসে আছে শাটার, মানে কি বলবো আর, ঝাটের অ্যাপ, কোনো বুকিং নেই, ঠিক আছে। সেই একটা 9:30 থেকে বসে আছি, এখন রাত 11টা বাজতে যায়, ভাল লাগছে না, ঠিক আছে। কোথায় যাবো, সিটি সেন্টার 2 এর সামনে দাঁড়িয়ে আছি, তাও বুকিং পাচ্ছি না, কোথায় আর যাবো বলো, রাত 11টা বাজতে যায়। কাজও বেশি হয়নি যে বাড়ি যাবো, ঠিক আছে, কাজও বেশি হয়নি। কি করি, কি করব, কি ভাববো বুঝতে পারছি না কিছু, ঠিক আছে। খালি গাড়ি নিয়ে কোথায় 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 দৌড়াবো আর বুকিং পাওয়ার জন্য। ছিলাম সিটি সেন্টারের ওখানে, চলে এলাম আকাঙ্ক্ষা মোড়, তাও বুকিং পাচ্ছি না, খালি ঘুরতে থাকতে হয় বুকিং পাওয়ার জন্য।